তাহলে আপনার কাছে খসখসে লাগতো, এটা সায়েন্টিফিক দিক। তখন আপনার এক জায়গায় যে আঘাত হতো আর আপনার উত্তেজনাটা আস্তে আস্তে কমে যেত। আর আপনার দাড়ি যখন মহিলার গালে লাগে তো তার ভিতরে ওই পদার্থ রাখা আছে, তার গালে খসখসে লাগে, তার উত্তেজনা বাড়তে থাকে। বোঝেন কিছু? মনে হয় ইশারা বোঝেন নাই। এই জন্য তার উত্তেজনা বাড়তে থাকে। হুম, সত্য এটা। এটা হলো সায়েন্টিফিক দিক। সায়েন্টিফিক দিক। আরেকটা আছে যেটা বলবো না, লাউড স্পিকার বাইরে খোলা, তার উত্তেজনা বাড়তে থাকে এবং তার অতি অল্পতে তার চাহিদা মেটা যায়। তখন আপনি পুরুষ হিসাবে প্রমাণিত থাকবেন। আর দাড়ি সাজবেন, দুই গালে লাগলে কোনো উত্তেজনা হবে না, বরং তারটা জায়গাটা জায়গায় থেকে যাবে, আপনি অল্প সময়ের ভিতরে ডাউন হয়ে যাবেন। কয়েকদিন পরে সে আপনাকে দেখলে বিরক্তি বোধ করবে, তখনই পরকীয়ার দিকে দৌড়াইতে থাকে। পরকীয়া এই জন্যই হয়, কেননা তার চাহিদা মেটে না। এই জন্য এটা হলো মানব সায়েন্টিফিক দিক, তারটা মেটে না। আপনি যতই হাট্টা হন, যতই সুদর্শন হন, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ওটা বলা যাবে না, নাহলে বলে দিতাম লাউড স্পিকার খোলা না থাকলে। এই জন্যই পরকীয়া হয়, এই জন্যই নারী অন্যের দিকে চোখ উঠায়, অন্যের কাছে দৌড়ায়, এই জন্যই। আর দাড়ি যতজন রে দিছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, এটা আল্লাহর এহসান। দিনদারে কুটির ভিতরে একজন পাবেন না যার বউ পরকিয়া করে। দিনদার যারা, বাইঙ্গেই বইলা দিই, হুজুর গো বউরা পরকিয়া করে, এরকম বিরল। কি এটা? কি বিরল? বিরল, পাওয়া যায় না। কিন্তু বাকিদেরটা, ওটা সংখ্যায় গয়না শেষ করা যাবে না কতজনেরটা পরকিয়া করে। পরকিয়া সমাজে এই জন্যই আসছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো, এই জন্য বললাম। ওই যে অনেকে বলে না যে নবীর আদর্শ নিয়ে আপনারা এত বেশি বাড়াবাড়ি করেন কেন? আরে বাড়াবাড়ি তো আমাদের জন্য করি না, আমার বাড়াবাড়ি করার কি আছে? আমার তো বাড়াবাড়ি করার দরকার নেই, কেন বাড়াবাড়ি করব? আমি আপনার আখেরাতের জন্য বাড়াবাড়ি করতেছি, আপনার জিন্দেগি যেন রোগে আক্রান্ত না হয়, কেননা একদিন আপনাকেই বকতে হবে। সত্য এটাই, আপনি বকবেন, ওই দিন চিৎকার দিবেন যে হায় যদি মেনে নিতাম। কোরআন এটাই বলে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খলিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মার রাসূলি সাবিলা। হায় যদি নবীর আদর্শ মেনে নিতাম, তাইলে আজকে চেহারা কালো হইতো, হওয়া দেখতে হইতো না, আজকে চেহারা কালো হইতো না। দ্বিতীয় যুগ যেটা হয়, আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই। আল্লাহ মুসলমানের উপরে বড় নারাজ, আর নারাজ হওয়ার প্রমাণ আছে। এই জন্য হাদিসও আছে, একদিন আসবে তোমাদের গণ্য মান্য যাদেরকে তোমরা সমাজে আল্লাহওয়ালা বলো, এরা দোয়া করবে, কিন্তু দোয়া কবুল হবে না।
হাদিসে সুস্পষ্ট আছে দোয়া কবুল হবে না। আজকে দোয়া কবুল হয় না, দোয়া তো ডেলি হয়, চোখের পানি ডেলি ঝরানো হয়, কিন্তু দোয়া কবুলের কোনো নিদর্শন দেখা যাইতেছে না। দিন দিন যেন আমাদের দুরবস্থার দিকে আমরা নিমজ্জিত হইতেছি। মুসলমানের দুরবস্থা বাড়তেছে, দুরবস্থা বাড়তেছে, দুরবস্থা বাড়তেছে মুসলমানের। আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, অ্যানালাইসিস নাই আমাদের ভিতরে। ধর্মীয় অ্যানালাইসিস আমাদের শেষ হয়ে গেছে। নাহলে কালকে যারা দেখছে, যার ভিতরে ধর্মীয় অ্যানালাইসিস আছে, ও কোনোদিন এই দৃশ্য সইতে পারে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আইসা নাইমা যে হাসিটা দিছে, ওই হাসিটা কোনো মুসলমান সইতে পারে না। যেটা সয় কি করে, একটা উপত্যকা, একটা এলাকা মাটির সাথে মিশায়া দিয়া সে অট্ট হাসি দিতেছে। আপনি কিভাবে অ্যানালিসিস করতেছেন, কিভাবে সইতেছেন? এই দুরবস্থা কেন? দুরবস্থার কারণও আছে। আল্লাহ তো বলেই দিছেন, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। কেননা মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। আমরা সিলেক্টেড, আমরা কোনো ভোটে জিতি নাই মুসলমানের ঘরে আসার ব্যাপারে। আল্লাহ স্বয়ং নিজে আমাদেরকে নির্বাচিত করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। সত্য এটাই। যাদেরকে এত বড় দুনিয়ার কোনো দলের থেকে নির্বাচিত হওয়ার পরে দলের বিরোধিতা করলে, ওই দলের, ওই রাষ্ট্রের, ওই জনগণের বিরোধিতা করলে যদি শাস্তির উপযোগী হয়, রাতের অন্ধকারে ভাইগা যেতে হয়। আল্লাহ তো আল্লাহ, ঠিক না? এর বিরোধিতা করবেন আর আপনার কোনো শাস্তি হবে না, এটা তো হইতেই পারে না। এটা লজিক বলে না, যুক্তি বলে না, তর্ক বলে না, শাস্তি পাইতেই হবে। আল্লাহ নির্বাচিত করছেন মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদী হিসাবে। আপনি জানেন না উম্মতে মুহাম্মদী স্টিকারটা কত দামি স্টিকার? বহুত স্টিকার আছে, গাড়িতে লাগানো থাকলে সেলুট দেয়। সাধারণ পুলিশ কি করে? সেলুট দেয়। আছে, আমাদের দেশও বহুত স্টিকার আছে যেগুলা লাগানো থাকলে, গায়ে লাগানো নাই, শুধু গাড়িতে লাগানো আছে। ও গাড়িকে সেলুট দিতেছে, গাড়িকে। না দেয় না? দেখেন না, চিনেন না? মাঝে মাঝে দেখেন আর্মিদের গাড়িতেই পিছনে সামনে স্টার লাগানো আছে, স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার লাগানো আছে। যাইয়েন রাস্তাঘাটে, খালি ডানা কাটা দেখেন না, এগুলো দেখেন। খালি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি ডানা কাটা দেখি, ঠিক না? রাগ হয়ে গেলেন? সবাই খালি তাকায় তাকায় ডানা কাটা দেখে। এগুলো দেখেন, গাড়িতে স্টার লাগানো আছে। ওই গাড়ি যখন দেখে সেলুট দিতে হয়, গাড়িকে সেলুট দেয়, অথচ গাড়ির ভিতরে যে বসে সে নাই। তো উম্মতে মুহাম্মদীর স্টিকার, এটা আপনি চিনেন না কোন স্টিকার? এটা দেখলে ফেরেশতা পর্যন্ত সেলুট দেয়। মানুষ দেয় না, কিন্তু ফেরেশতা দেয়। এটা দেখলে রাস্তা সেলুট দেয়, জমিন সেলুট দেয়, প্রত্যেক সৃষ্টি সেলুট দেয়। যার গায়ে স্টিকারটা লাগানো আছে, যে লাগায় রাখছে ঠিক মতে। সত্য এটাই, মানবে না কেউ, অনেকে মানবে না, কিন্তু সত্য এটাই।
যে নিজেকে উম্মতে মুহাম্মদী হিসাবে ফুটায় তুলতে পারছে, ওকে এরকম কোন সৃষ্টি নাই দেখা সেলুট না দেয়। আর আল্লাহর হুকুম সেলুট দাও, কেননা কুনতুম খায়রা উম্মা, এটা আল্লাহ বলছে যে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে ঘোষিত। আপনি তো জানেন না আপনার স্টিকার কত দামি। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বোঝেন, কাজে দিবে, উড়াইয়া দিয়েন না, অতিরঞ্জিত করতেছি বললেন না, বরং এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দলীয় যেরকম সংবিধান থাকে, আল্লাহর পক্ষ থেকে এটাই সংবিধান। দলীয় রুলস নিয়ম যেরকম থাকে, গঠনতন্ত্র, ঠিক এটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গঠনতন্ত্র। না মানলে আপনি রোগী হবেন, আর মানলে আপনি সুস্থ হবেন। এই জন্য জিন্দেগিতেও রোগ হয়, জিন্দেগির রোগ আছে, জিন্দেগির রোগ হয়, কসম খোদার। এটাই বলতেছিলাম যে শরীরের রোগে উপকার হয়, শরীরের রোগে অনেক সময় উপকার হয়। হুম, সত্য এটাই। ডাক্তাররাও বলবে মাঝে মাঝে কিছু রোগ ব্যাধি হওয়া উচিত, নাইলে শরীরের ভিতরে যে দূষিত জিনিসগুলো আছে ওগুলা চিহ্নিত হবে না, ওগুলাকে কিউর করা যাবে না। আমাদের শরীরের ভিতরেও, নাইলে আল্লাহর কি প্রয়োজন ছিল ডেলি ৮০ বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করার? কি দরকার ছিল? এটা তো এরকম প্রযুক্তি, যে প্রযুক্তি মানুষের হাতে এখনো আসে নাই, কোনোদিন আসবে না। কার্বন ডাই অক্সাইডকে শরীর থেকে বাহির করা প্রযুক্তি এখনো আসে নাই, মেডিসিনও আসে নাই যে কার্বন ডাই অক্সাইড বাহির করার দরকার নেই, এই ট্যাবলেট খেলেই হবে। জিজ্ঞাসা করেন ডাক্তারি দুনিয়াকে, আল্লাহ কুদরত দিয়া বাহির করে। তো যেটা বুঝাইতেছিলাম, শরীরে যেরকম ব্যাধি হয়, রোগ হয়, জিন্দেগিতে আর চেয়ে বেশি রোগ হয়। প্রথম রোগ যেটা, সেটা হলো আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের ব্যাপারে ইয়াকিনের দুর্বলতা, বিশ্বাসের দুর্বলতা। দ্বিতীয় হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে উদাসীনতা এবং অনীহা, এমনকি ঘৃণা পর্যন্ত। আপনি নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না। মুসলমানের কাছে এখন আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত, যার কারণেই তো এই দুরবস্থা। আল্লাহর রসুলের আদর্শ, রসুল মুসলমানের কাছে বিশেষ করে এটা ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। অথচ দুনিয়ায় বহুত লোক পাওয়া যাবে, বহুত লোক পাওয়া যাবে যারা মুসলমান না, কিন্তু আল্লাহর রসুলের আদর্শকে ফলো করে শুধু একটু সুখের জীবন কাটানোর জন্য, সুস্থ জীবন কাটানোর জন্য। আপনি চলেন, আমি আপনাকে দেখায় দিব যে এরা ফলো করতেছে এক একটা সুন্নতকে, সে তার সুস্থতার জন্য, এই জীবনে সুস্থ থাকার জন্য সে ফলো করতেছে। পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। প্রথম দিনের থেকেই তো ডায়েট কন্ট্রোল দিছিলেন, আমরা মানলাম কখন? এখন তো দুনিয়া ডায়েট কন্ট্রোলের দিকে দৌড়াইতেছে। মনে হয় একবার বলছিলাম যে সাহাবাদের জমানায় ইরানের বহুত বড় ডাক্তার, বহুত বড় হাকিম,
ভাবছে মুসলিম দুনিয়ার ক্যাপিটাল হলো মদিনা মুনাওয়ারা, আর ক্যাপিটালে থাকার জন্য সবাই আকাঙ্ক্ষা করে, নাইলে ঢাকা শহরে 3 কোটি মানুষ হলো কি করে? হুম, এরকম গাদাগাদি করে থাকার দরকারটা কি? সারা দেশই তো খালি পড়ে আছে, ঠিক না? যোগাযোগ ব্যবস্থাও তো এখন খারাপ না, ঠিক না? দেশেও তো থাকতে পারে, ঠিক না? হুম, খেতার গাঠটি লইয়া আইসা ঢাকা থাকার দরকার কি? হুম, কি কন? সত্য তো। কেন থাকবে ঢাকা শহরে গাদাগাদি করে? গাদাগাদি করে তো সবাই থাকে ক্যাপিটাল হিসাবে, ঠিক না? প্রবাদ বাক্য একটা শিখছে, যদি হয় কহর নাসারিও শহর। হুম, জানেন এই প্রবাদ বাক্য? মনে হয় জানেনও না, অনেকে জানে না। যদিও হয় কহর নাছারিও শহর, এই প্রবাদ বাক্যের তো ও ভাবছে ক্যাপিটাল মদিনা মুনাওয়ারা, ক্লিনিক খুললে খুব চলবে। আয়সা মদিনায় জাগা জুগা দেখা বিশাল ক্লিনিক খুলে বসে আছে, কিন্তু রুগী তো একটাও নাই। যা ইরানে ছিল তার তুলনায় -100 ভাগও নাই, কোনো রুগী নাই। জিজ্ঞেস করছে রুগী নাই কেন? বলছে জানি তো না। বলছে বলো তোমাদের খাওয়ার পদ্ধতি কি? তো বলছে আমাদের নবীজি আমাদেরকে বলে গেছেন, লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে খায়ও না, খিদা না লাগলে খায়ও না। আমরা তো খাওন পাইলেই খাই, খিদা মিদা দেখি না, ঠিক না? খাওন পাইলেই খালি গপ 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 চলতে থাকে, ঠিক না? তো বলছে খিদা না লাগলে খাও না। বলছে তারপরে কি বলছে? বলছে ইদা আকাল তাফালা তাসবা, যখন খাবে তো পেট বইড়া খাবে না, পেট বইড়া খাবে না। আমরা তো গলা পর্যন্ত খাই, ঠিক না? তারপরে কি কয়, বোরহানিটা নিয়ে আসেন একটু খায়া বসি, দেখি একটু কমে কিনা, জাগা হয় কিনা, আবার খামু। কি বিয়ে বাড়ি গেলে তো এটাই করে, ঠিক না? কারো দাওয়াতে গেলে তো এটাই করে, ঠিক না? পেট বুড়া খেও না, বরং বলে তারপর কি বলছে? বলছে পেট বেঁকে পেট আগে 1 ভাগ পানি দিয়া ভরা ফেলো, 1 ভাগ খাওয়া দিয়া ভরো, 1 ভাগ খালি রাখো। তো শোনার পরে নিজের ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মা তারা কালি, মা তারা কালি, আমার জন্য কিচ্ছু রেখা যায় না ফিতিব্বি। মানুষের শরীরে যেরকম রোগ হয়, জিন্দেগিতেও কিন্তু এরকম রোগ হয়। শরীরের রোগের ধরন ভিন্ন, জিন্দেগির রোগের ধরনও ভিন্ন। শরীরের রোগ দ্বারা মানুষ কখনো উপকৃত হয়, এই জন্যই হাদিসে আছে কাটা বিঁধলেও সোয়াব পাওয়া যায়, কাটার খোঁচা লাগলেও সোয়াব পাওয়া যায়। কিন্তু জিন্দেগির রোগের দ্বারা না বাহ্যিক কোনো উপকার আছে, না বাস্তবে কোনো উপকার আছে, বরং পুরাটাই ক্ষতি আর ক্ষতি, যদি মৌতের আগে চিকিৎসা না হলো। শারীরিক রোগের চিকিৎসা না হইলেও বহুত রোগ আছে চিকিৎসার সুযোগও পাওয়া যায় না, বহুত রোগ আছে চিকিৎসার কোনো সিস্টেমও নাই। কিন্তু সত্য এটাই, শারীরিক যে কোনো রোগই হোক, এই জন্য হাদিসে আছে আনিনুল মারিদি তাসবিহুন, রোগে আক্রান্ত হয়ে যখন আহ উহ করতে থাকে, সুবহানাল্লাহ পড়ার সোয়াব পাইতে থাকে। সিয়াহাতুহু তাহলিলুন,
যখন চিৎকার দিতে থাকে, অসহ্য হয়ে যখন চিৎকার দেয়, তখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সোয়াব পাইতে থাকে। তাকাল্লুবুহু আম দাম্বিন ইলা দাম্বিন, এপাশ ওপাশ যখন করতে থাকে, তো শত্রুর মোকাবেলায় লড়ার জন্য যেই সোয়াব শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত, যুদ্ধের ময়দানে লড়া অবস্থায় যেই সোয়াব পায়, এই সোয়াব সে পাইতে থাকে। ওয়ায়ুক্তাবু লাহু কুল্লা আমালিন কানা ইয়ামালু ফিস সিহ্হা, সুস্থ অবস্থায় যে আমল করতে থাকতো বা করতে ছিল বা করার অভ্যাস ছিল, ওটার সোয়াব সে পাইতে থাকে। সুস্থতা যদি আল্লাহ দান করেন, তাহলে বিলকুল নিষ্পাপ অবস্থায় সুস্থ হয়। আর যদি ওই রোগী মারা যায়, তাইলেও নিষ্পাপ অবস্থায় মারা যায়। শারীরিক রোগের তো এই ছোট একটা চিত্র তোলা হইল হাদিস দ্বারা, কিন্তু জিন্দেগির রোগের চিত্র, জীবনে যদি রোগ হইল, তাহলে এটার কোনো উপকারিতা দুনিয়ার বাহ্যিক জীবনে নাই, আর আখেরাতে তো নাই। বরং হইতে পারে জিন্দেগির রোগের চিকিৎসা যদি না হইল, তওবা যদি না হইল, এই জন্য কোরআন ইঙ্গিত দিছেন, মুসলমানকে বুঝাইতে চেষ্টা করছেন, ইয়াতবাউ সাইয়্যাতুল হাসানা, গুনাহ হবে, এটা স্বাভাবিক, মানুষ থেকে গুনাহ হবেই, কিন্তু সদা সর্বদা গুনাহ হওয়ার সাথে সাথে একটা নেক আমল হওয়া চাই না। গুনাহ একে এক লেখা হয়, নেক আমল একে 10 লেখা হয়। একের থেকে এক মাইনাস হওয়ার পরেও 9 তার হাতে থাকে। আল্লাহর ব্যবস্থাপনা বড় সুন্দর, যদি কেউ মানে। আর যদি না মানে, তাহলে তো আফসোস করতেই হবে, এটা তো চিরসত্য। আফসোস ব্যতীত আর কোনো রাস্তা থাকবে না, আফসোস তাকে করতে হবে। এই জন্য শারীরিক জিন্দেগির রোগের আলোচনা হইতেছিল, দুটা হয়তো বলা হয়েছিল। তো জিন্দেগির প্রথম রোগ যেটা মানুষের জীবনে হয়, এটা হলো ইয়াকিন আর বিশ্বাসের দুর্বলতা, আল্লাহর ওয়াদার উপরে এবং আল্লাহর ওয়াইদের উপরে। আল্লাহ রসুলের ওয়াদা, আল্লাহ রসুলের ওয়াইদ, অথবা এইভাবেও বলা যায় আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের উপরে দুর্বলতা। আল্লাহ যে ওয়াদা করছেন, করলে কি দিবেন, এটার ব্যাপারে সন্দিহান হওয়া, দুর্বল মনোভাব রাখা, না করলে কি শাস্তি দিবেন, এটার ব্যাপারে উদাসীন থাকা, সন্দিহান হওয়া, এটা জীবনের প্রথম রোগ। দ্বিতীয় যেই রোগ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র জীবন বিধান, পদ্ধতি, নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র মানুষের সফলতার জন্য মাপকাঠি। এই ব্যাপারে সন্দিহান থাকা বা উদাসীন থাকা, এটাও জীবনের রোগ।
90% মুসলমানই দেখা যায়, মুসলমান দাবি করে বটে, মুসলমান বটে, অনেক সময় দেখা যায় ভালো নামাজিও বটে, ভালো আবাদত বন্দিগিও করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে বড় উদাসীন বহুত মানুষ পাওয়া যায়, অনেক সংখ্যায় পাওয়া যায়, যারা মোটামুটি আবাদত বন্দিগি খুব করে, অফিসে পাবেন, আদালতে পাবেন, মেইলে পাবেন, ফ্যাক্টরিতে পাবেন, হাটে পাবেন, বাজারে পাবেন, সমাজের সর্বস্তরে পাবেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মনে প্রাণে জীবনে আঁকড়ায়া ধরা, এটার ব্যাপারে সন্দিহান অনেক মানুষ পাবেন। অনেক সময় বলেও আপনারা এত বাড়াবাড়ি করেন কেন? আচ্ছা বলেন, বাড়াবাড়ি করতে কে হইল? একটা উদাহরণ দিই, আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, ঠিক আছে, মহিলাকে সাজাইছেন লম্বা লম্বা চুল দিয়া। এখন মহিলা যদি চুল না রেখা সব সময় মাথা নাড়া করে, বলেন ঘরের পুরুষের কাছে কি ভালো লাগবে? যেই লোকটা ডেইলি শেভ করে, এটা ভালো লাগে কি করে? আপনি যুক্তি দিয়ে বোঝেন, তর্ক বিতর্ক না, যুক্তি। আল্লাহ পুরুষকে সাজাইছেন দাড়ি দিয়া, মহিলার ভিতরে এই হরমোন নাই যে তার দাড়ি উঠবে। দাড়ি যদি ওঠে তো সারা দুনিয়া বলে এটা তার জন্য অস্বাভাবিক, স্বাভাবিক না। ডাক্তাররাও বলে আপনার হরমোনের সমস্যা আছে। তাহলে যদি দুনিয়া বিদ্যায়ও এটাকে অস্বাভাবিক বলে, মহিলার দাড়ি উঠাটা, আর পুরুষের দাড়ি উঠাটা স্বাভাবিক বলে, তাহলে যেই আল্লাহ শরীরটা অস্তিত্ব দিছে, ওই আল্লাহ কেন পুরুষের ভিতরে এই হরমুলটা রাখলেন, যেই হরমুলে দাড়ি গজাবে? শরীরটা তো আপনার দেওয়া না, এটা তো আল্লাহরই দেওয়া, ঠিক না? এটার অস্তিত্ব দাতা তো আল্লাহ। তাহলে বোঝা গেল আমি আল্লাহর চেয়ে 1 বিঘা বেশি বুঝলাম, যে দাড়িটা দেওয়ার দরকার ছিল না, যদি না দিতেন তাহলে তো আপনাকে মানুষ মাকুন্দা বলতো। এই শব্দটাও তো সমাজে খারাপ। মানুষ তো বলে মাকুন্দা যায়, জানি না এই শব্দটা বোঝেন কি বোঝেন না। তাহলে এই শব্দটাও তো ব্যঙ্গজনক হইতো, ঠিক না? তাহলে এই শব্দটা যদি সহ্য না করতে পারেন, তাহলে দাড়িটা কেন সহ্য করতে পারেন না? দাড়িটা তো আল্লাহ বুঝেই দিছে, না বুঝে তো দেন। আপনি আর আমি তো ভাবতেছি, এটাই মানুষ আমাদেরকে বলে অতিরঞ্জিত করেন কেন? আরে আল্লাহ তো তোমাকে বুঝেই দাঁড়িয়ে দিছে, তোমার জন্য উপযুক্ত, এই জন্যই দিছে। উপযুক্ত না হইলে তো দিত না। মহিলার উপযুক্ত না, এই জন্য দেয় নাই। মহিলার উপযুক্ত, লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে সাইন্টিফিক বুঝাইয়া দিতাম আপনাকে। এটা মনে করেন না যে হুজুররা সাইন্টিফিক জানে না। মহিলার মুখে যদি দাড়ি থাকতো আর আপনার মুখে যদি না থাকতো, আর আপনার মুখে যদি লাগতো,